দর্শক, পাঠক, সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে আপনাকে স্বাগত। বার্তা কক্ষ থেকে আজ সঙ্গে আছি সিরাজুম মুনিরা। উচ্চ আদালতে বিচারক নিয়োগে সুস্পষ্ট আইন বা নীতিমালা করার সাংবিধানিক নির্দেশনা থাকার পরেও স্বাধীনতার পর থেকে বাংলাদেশে তার পরিপালন হয়নি। এতদিন রাষ্ট্রপতি বিচারক নিয়োগ দিয়ে আসছিলেন। বিভিন্ন সময়ে এই নিয়োগ নিয়ে প্রশ্নও উঠেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী কাউন্সিল গঠনের মাধ্যমে বিচারক নিয়োগের উদ্যোগ নিয়েছে। গতকাল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ একটি অধ্যাদেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এখন থেকে একটি স্থায়ী কাউন্সিলের মাধ্যমে হবে। সংবিধানের 93 দফা 1 প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এ সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন। স্থায়ী এই কাউন্সিল কারা পরিচালনা করবেন, কিভাবে তা কাজ করবে, কেনই বা এতদিন বিচারক নিয়োগে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, তা নিয়ে কথা বলবো আজকের কি খবর। এই জন্য যুক্ত করতে চাই সহকর্মী তাবারুল হককে। তাবারুল, আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত। আমি প্রথমেই জানতে চাইব, সাংবিধানিক সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরেও স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় সেই অনুযায়ী বিচারক নিয়োগের ব্যবস্থা কেন নেওয়া হয়নি? এখানে কিসের ঘাটতি ছিল, আর এতদিন কিভাবে বিচারক নিয়োগ হতো? বিষয়টি হলো, দেখুন, এই অধ্যাদেশে নতুন বেশ কিছু বিষয়ে বিচারক নিয়োগের কথা বলা হয়েছে, যেখানে সংবিধানের 95 অনুচ্ছেদে এবং 98 অনুচ্ছেদে বিচারক নিয়োগের কথা উল্লেখ রয়েছে। তবে 95 অনুচ্ছেদে 95(2) গ অনুচ্ছেদে আপনার বিচারক নিয়োগের বিশেষ কিছু শর্তাবলী যা আইনের মাধ্যমে আরোপিত হওয়ার কথা বলা থাকলেও সংবিধান প্রণয়নের পরবর্তী আমরা দেখছি 52-53 বছরেও সেই শর্ত অনুযায়ী বিচারক নিয়োগ হতো না, অর্থাৎ কোনো আইন বা অধ্যাদেশ ছিল না। আজকে এই অধ্যাদেশের মাধ্যমে নতুন করে একটি ব্যবস্থা শুরু হইল, অর্থাৎ কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগের বিষয়টি এখন থেকে এই নিয়ম অনুযায়ী করতে বলা হয়েছে। আমরা দেখেছি এখন বিচারক নিয়োগের জন্য একটি স্থায়ী কাউন্সিল গঠন করার কথা বলা হয়েছে। এই কাউন্সিলে কারা থাকবেন আর কাউন্সিলের মেয়াদ কতদিন থাকবে? এই কাউন্সিলের একজন চেয়ারপারসন থাকবেন, তিনি প্রধান বিচারপতি এই কাউন্সিলের চেয়ারপারসন হবেন। আর অন্যান্য আরও 6 জন সদস্য থাকবেন। তার মধ্যে রয়েছেন আপিল বিভাগের প্রবীণতম একজন বিচারপতি। এছাড়া থাকবেন হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, যিনি বিচারকর্ম থেকে নিযুক্ত ব্যতীত আইনজীবী থেকে যারা বিচারক হন ওনাদের একজন থাকবেন। এছাড়া হাইকোর্ট বিভাগের প্রবীণতম বিচারপতি, যিনি বিচারকর্ম বিভাগ থেকে এখানে নিযুক্ত হবেন, তিনি। এছাড়া থাকবেন অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে কাউন্সিলের চেয়ারপারসনের মনোনীত একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি এখানে একজন সদস্য থাকবেন। আরেকজন থাকবেন একজন কাউন্সিলের চেয়ারপারসনের মনোনীত আরেকজন সদস্য, তিনি হবেন একজন আইনের অধ্যাপক অথবা আইন বিশেষজ্ঞ। দেখুন, এই অধ্যাদেশে কিন্তু কাউন্সিলের মেয়াদের কথা কোনো বলা হয়নি। সেখানে বলা আছে যে একটি স্থায়ী কাউন্সিল, এবং যেটি হবে সেটা হবে একটা স্থায়ী কাউন্সিল। তাই এখানে মেয়াদের বিষয়টি সেভাবে উল্লেখ নেই। কাউন্সিলের বিচারক নিয়োগের প্রক্রিয়াটা হচ্ছে সংবিধানের আলোকেই হবে। সংবিধানের 95 এবং 98 অনুচ্ছেদ অনুযায়ী হবে, এবং কাউন্সিল একজন বিচারক নিয়োগের ক্ষেত্রে বা একাধিক বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রথমত কাউন্সিল নিজেদের উদ্যোগে উপযুক্ত প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন, অথবা গণবিজ্ঞপ্তির মাধ্যমে যথাযথ ব্যক্তি কাছ থেকে দরখাস্ত আহ্বানের মাধ্যমেও তথ্য সংগ্রহ করবেন, এবং সেই তথ্য যাচাই বাছাই করে যাদেরকে উপযুক্ত মনে হবে এবং যে শূন্যপদ থাকবে সেই শূন্যপদের চেয়েও বেশি যুক্তিসঙ্গত প্রার্থীর একটি তালিকা প্রণয়ন করবেন, এবং সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ আকারে কাউন্সিল থেকে প্রধান বিচারপতি দাখিল করবেন। এখন আমাকে বলবেন যে কাউন্সিল কিভাবে এবং কোন প্রক্রিয়ায় বিচারক নিয়োগ করবে।
নিয়োগের সবশেষ ধাপ আমরা দেখছি সেটি রাষ্ট্রপতির হাতেই ন্যস্ত থাকছে, তাই তো? তাহলে সেখানে কি স্বজনপ্রীতি বা দলীয় বিবেচনার কোনো সুযোগ থাকবে? কাউন্সিলের চেয়ারপারসন যে সুপারিশ করবেন রাষ্ট্রপতির কাছে, সেই তালিকা থেকেই সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এতে করে স্বজনপ্রীতির যে বিষয়টি বললেন, সেই স্বজনপ্রীতি বিষয়টি এখনই বলা যাবে না হবে কি না, যেহেতু এতদিন আইন ছিল না। সেখানে একজন মাত্র ব্যক্তি সুপারিশ করতেন, অর্থাৎ প্রধান বিচারপতি সুপারিশ করতেন। এখানে দেখা গেল যে 7 জনের সমন্বয়ে একটি কাউন্সিল এখন সুপারিশ করবেন। এই ক্ষেত্রে কিন্তু এখন একজনের বিবেচনার সুযোগ থাকছে না। আর ওইদিকে রাষ্ট্রপতি এই কাউন্সিলের মাধ্যমে, অর্থাৎ এই নতুন অধ্যাদেশের পরবর্তীতে যে কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগ হবে, সেটি আসলে যখন এটা প্রয়োগ হবে সেই ক্ষেত্রেই তখন আমরা দেখতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ কি খবরে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ জানতে পড়তে হবে সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।